নিরামিষ দিনগুলোতে না রান্নার খুব ঝামেলা থাকে, কি করি কি করব। তার জন্য ভাবলাম আজকে একটু লাউ ডাল রান্না করি, কারণ লাউটা কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকার। তো কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে লাউটাকে ঢেলে দিয়েছিলাম, মানে মুগের ডাল দিয়ে লাউ করেছিলাম। তারপরে যেরকম হয় নুন হলুদ মিষ্টি দিয়ে লাউ ডালটাকে নামিয়ে নিয়েছিলাম। লাউ ডাল কিন্তু খেতে বেশ ভালো লাগে নিরামিষের দিনে, যথারীতি সেই জন্য আমিও করেছিলাম। তারপরে নিয়ে চলে এলাম একটু নিরামিষ পনিরের তরকারি করব। তাই পনিরগুলোকে ডুমো ডুমো কেটে এদিকে আলু, এদিকে দেখো জিরে আদা কাঁচা লঙ্কার পেস্ট আর একটু টক দই রেডি করে দিয়েছিলাম, কারণ এটা অ্যাকচুয়ালি দহি পনির টাইপেরই রান্না হবে। তো দেখো যেরকম কাজ সেরকমই কথা। কড়াই এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াই যেই দেখলাম গরম হয়ে এসছে, তখন আমি এক এক করে পনিরগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। অবশ্যই পনির ভাজার আগে কিন্তু কড়াইয়ের তেলটাকে একটু ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু পনির তলায় লেগে যায় আর ঘেঁটে গেলে খুব মুশকিল হয়ে যায় প্রবলেমটা। দেখো আমার পনির ভাজাগুলো হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি এক এক করে সমস্ত আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকেও কিন্তু আমি সুন্দরভাবে লাল লালভাবে ভেজে নেবো, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো প্রপারলি হাফ সেদ্ধ নয় হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। যেহেতু একটু ভিডিওটা লং লং করতে বলছে ফেসবুক থেকে, সেজন্য আমি কিছু স্কিপ করিনি, মানে কাটিনি, ছোট ছোট করে যেমন কেটে দিই সেরকম করিনি, পুরো লং ভিডিওই পোস্ট করব বলে। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তা ভাজা আলুর মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে নাড়িয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত সমস্ত যে কাঁচা মশলাগুলো দিলাম তার গন্ধটা কিন্তু প্রপারলি না বেরোয় ততক্ষণ পর্যন্ত। গোটা জিরের একটা সুন্দর গন্ধ বেরোয়, আর গোটা গরম মশলা ফোড়নের কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার দেখো আমি যে জিরে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। জিরের আদা জিরে বাটার গন্ধটা এমনি সুন্দর হয়, এবং ঝোল বলো বা মাছের ঝোল বলো তরকারিতে কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু এখন আমরা বাটি কোথায় বলো, এখন কিন্তু আমরা জিরে ধনের গুঁড়ো ইউজ করি, কিন্তু সব কিছুতে মানায় না জিরে ধনের গুঁড়ো। সেই জন্য আমি আজকে বেটে নিয়েছিলাম। তারপরে দেখো এক বাটি ফাটানো টক দই মিক্স করে দিলাম। টক দই দেওয়ার ফলে কিন্তু তরকারির গন্ধ স্বাদ সব কিছু একটা ইনহ্যান্স, মানে বেড়ে যায় প্রচুর পরিমাণে, স্বাদটা একদম অপূর্ব হয়, অপূর্ব। তো আমি ভালোভাবে কষতে থাকলাম। তার মধ্যে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা একটুখানি অল্প পরিমাণেই দেবো, তার কারণ আমি আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো একটু চিনি দিতে হবে, কিন্তু যেহেতু টক দই অ্যাড হয়েছে সেজন্য চিনি দেবো। চিনিটা আমি এক্ষুনি দেবো না, পরে দেবো, কারণ এখন দিলে আলুগুলো সেদ্ধ হতে একটু সময় নিয়ে নেবে। আর দিয়েছিলাম 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে নাড়বো, একটু বেশিভাবে সুন্দরভাবে কষাবো। যখন দেখবো কষানোটা প্রপারলি হয়ে এসছে, তখন পরিমাণ মতন জল দেবো, আবার পনিরগুলোকে দিয়ে দেবো। তো আমি ভালোভাবে কষাচ্ছি, কিন্তু তার মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম কালারের জন্য। কালারটা আসলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে কিন্তু। তো আমার দেখো প্রপারলি কষানোটা হয়ে গেছে। এবার চিনির পরিমাণটা কতটা দিচ্ছি দেখো, যেহেতু অতটা পরিমাণে টক দই আছে সেই জন্য আমি এক চামচের মতন চিনি দিলাম, ওটা হাতে করেই দিয়েছিলাম। তো দেখো কালারটা কিন্তু আমার কষতে কষতে চেঞ্জ হয়ে এসছে, এবং তেলটা ছাড়তে আরম্ভ করেছে। এরকম তেল ছাড়া আরম্ভ মানে যে কোনো কিছুর কষার রান্না কিন্তু রেডি পর্যায়ে চলে আসে। এইরকমভাবে রাখতেও কিন্তু ভালো লাগে খেতে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু একটু জল অ্যাড করতে হবে সেজন্য আমি পরিমাণ মতন গরম জল আগে থেকে করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি ভালোভাবে নাড়িয়ে নেব। কড়াইয়ের গায়ে যে মশলাটা ছিল সেটা সম্পূর্ণভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে আমি ভাজা পনিরগুলোকে এবার এক এক করে দিয়ে দেবো। দেওয়ার পর পনিরগুলোকে দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো, নিয়ে চাপা দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ না আসে ততক্ষণ পর্যন্ত। তো দেখো আমার কিন্তু গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটুখানি ঘি অ্যাড করলাম। নিরামিষ তরকারিতে কিন্তু ঘি অবশ্যই দিতে হবে। ঘি দিলাম আর গরম মশলা দিলাম। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলো। নিরামিষী রান্নায় পনির কিন্তু বিভিন্নভাবে করা যায়, পনির পোস্ত বা দহি পনির যাই বলো না কেন। আমি পনির পোস্তটা একদিন রান্না করব, আমার মনে হয় একবার আমি করেছিলাম পনির পোস্ত রান্না। তো আজকে আমার রান্নাঘর থেকে রান্নাটা কেমন লাগলো জানিও। টাটা।